চলো পরের পয়েন্টে আসি। দেখি তো কে বলেছে তোমরা শিখতে পারবে না। বাঙালি ভাই এমন একটা জাতি না, যে কোনো জায়গায় খাপ খেয়ে নেবে, যে কোনো জিনিস করতে পারে, যে কোনো জিনিসে পারদর্শিতা অর্জন করতে পারে। আর বাঙালির থেকে বড় কোনো জাতি হয় না। এই লেভেলের জিনিস, শুধু বাঙালিকে একটু রিসার্চ করো কোনোদিন, তাহলে বুঝতে পারবে। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং আমি দেখবো পর্যন্ত না, শুধু তোমাদেরকে একটু ছবিটা আমি একবার দেখিয়ে দিই। বাদ বাকি তোমরা ইউটিউবে যখন ভিডিওটা পাবলিশ করবো স্টপ করে একবার দেখে নিও, ঠিক আছে? মোস্ট ফেভারিট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ক্যান্ডেল, মোস্ট ফেভারিট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ক্যান্ডেল। খুব মজা লাগে। কেন মজা লাগে দেখো, এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে প্রথমে আমাদের একটা ছোট ক্যান্ডেল হবে, দ্বিতীয় ক্যান্ডেলটা আমার আগের ছোট ক্যান্ডেলটা টোটালটা গ্রাস করে নেবে। এঙ্গালফিং করা মানে কি? এঙ্গালফ করে নেওয়া মানে কি? গ্রাস করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, গিলে নেওয়া, রাইট? এঙ্গালফিং এর মানে কি? গিলে নেওয়া, গ্রাস করে নেওয়া। ওকে, তো প্রথমে আমার একটা ছোট ক্যান্ডেল হবে, তারপরে আমার একটা বিগার ক্যান্ডেল হবে। এখানে কিন্তু কালার ম্যাটার করে, এখানে কিন্তু কালার ম্যাটার করে। আই থিঙ্ক এখানেও আমার লেখা আছে, ইয়েস, এখানে কালার ম্যাটার করে লেখা আছে এঙ্গালফিংয়ে। ওকে, এবার তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে গল্পটা পুরো চেঞ্জ। এটা আমার একটা রেড ক্যান্ডেল, এটা আমার একটা গ্রিন ক্যান্ডেল। এবার তোমরা সবাই জানো এটা খুব ভালো মতো, যে গ্রিন ক্যান্ডেল কি করে? বাইং প্রেশার দেখায়, আর রেড ক্যান্ডেল কি করে? সেলিং প্রেশার দেখায়, ঠিক? ওকে, এবার গল্পটা ঠিক এরকম, মার্কেট ওপরে গেল, ওপরে গিয়ে নিচে আসলো, নিচে এসে এখানে আমাদের রামশ্যাম যদুমধু নামে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো। মনে রেখো, ছোট ক্যান্ডেল মানে শুধু ছোট মারুবুজু হতে হবে তা নয়, ছোট মারুবুজু হতে হবে তা নয়। এখানে ছোট ক্যান্ডেলের মিনিংটা হচ্ছে যে কোনো ক্যান্ডেল হলেই হবে, যে কোনো ক্যান্ডেল, স্পিনিং টপ, হ্যামার, মারুবুজু, যে কোনো ক্যান্ডেল হলেই হবে। ছোট ক্যান্ডেল হলো, শুধু পরের ক্যান্ডেলটা আগের ছোট ক্যান্ডেলটার হাই টু লো, হাই টু লো। অনেকে জিজ্ঞাসা করবে, স্যার শ্যাডো যদি থাকে তাহলে কি হবে? স্যার একটাই উত্তর, হাই টু লো। একটা ক্যান্ডেলের বডি বা উইক নিয়ে কোনো ক্যান্ডেল হয় না, একটা টোটাল ক্যান্ডেলে বডি অ্যান্ড উইককে মেজার করেই ক্যান্ডেল বলা হয়। আমি কি বলছি? হাই লো দুটোকেই আপনাকে মেজার করতে হবে। যদি প্রথম ক্যান্ডেলের হাই টু লো ব্রেক করে বা কভার করে একটা গ্রিন ক্যান্ডেলকে আমরা দেখতে পাই, এটা আমাদের এঙ্গালফিং ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটার হাই মার্ক করব, পরে একটা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব ফর বাইং সাইড, আর নিচে আমাদের এসএল। কেন হলো স্যার এই জিনিসটা? এখানে কি খেলা বোঝানোর চেষ্টা করলো মার্কেট? দেখো, নিচে নামছে মার্কেট, এখানে আমাদের ধরো একটা ছোট ক্যান্ডেল হলো, পরক্ষণে আমাদের একটা বড় ক্যান্ডেল হলো, ঠিক আছে? এটা আমাদের কি কালারের হলো? রেড কালারের। এটা আমাদের কি কালার হলো? এটা আমাদের গ্রিন কালারের। এবার মার্কেট কি বোঝানোর চেষ্টা করলো? মার্কেট সেলিং প্রেশার বোঝানোর চেষ্টা করছিল, এতক্ষণ নিচের দিকে নামছিল, নামতে নামতে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো। ছোট ক্যান্ডেল কখন হয়? যখন প্রেশার কম থাকে। মারুবুজু কেন বড় হয়? যখন প্রেশার বড় হয়, বেশি হয়। তো ছোট ক্যান্ডেল কেন ক্রিয়েট হয়? যখন প্রেশার কম থাকে। ছোট ক্যান্ডেলের পরে যখনই এটাকে কভার করে, হাই টু লো কভার করে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হলো, এটা পুরোপুরি শিফটিং দেখালো যে ভাই সেলিং প্রেশার থেকে বাইং প্রেশারে পরিণত হয়ে গেছে। এবার এখান থেকে মার্কেট যেতে পারে, নাও যেতে পারে। এটা এটা কতটুকু চান্সেস? অনলি 50% চান্সেস, 50%, 50-50 চান্সেস আছে। হ্যাঁ, আমরা একটা বিস্কুট খেতাম না চায়ের সাথে, 50-50। পরে তোমরা এখন নাম মনে পড়লে আমাকে অবশ্যই জানিও, আমার নামটা ভুলে গেছি, মনে নেই এই মুহূর্তে। তো তো এটা কি আমাদের 50-50 চান্সেস। কনফার্মেশন ক্যান্ডেল, এই হাই ব্রেক করে একটা ক্যান্ডেল আমাদেরকে ক্লোজিং দিল যেটা আপার সাইডের দিকে যাচ্ছে, এই ক্যান্ডেলে হবে আমাদের এন্ট্রি। এটা আমাদের কি কনফার্মেশন ক্যান্ডেল, এ আমাকে আরও 20%-এর চান্সেস বাড়িয়ে দিল। ইন্ডিকেশন ক্যান্ডেল দেন কনফার্মেশন ক্যান্ডেল, তো এবার 70%-এর চান্স আছে। 10 বারের মধ্যে 7 বার চান্সেস আছে আমাকে প্রফিট দেওয়ার, 3 বার চান্সেস আছে আমার লস হওয়ার। সেটা মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করবে। মার্কেট ইজ অলওয়েজ সুপ্রিম, কিছু করারই নেই সেখানে। চলো এরকম একটা ক্যান্ডেলকে আমরা খুঁজি, তারপরে তোমরা আমাকে বলবে যে আদৌ তোমাদের মাথায় ঢুকছে কিনা, ঠিক আছে?
এটা তো আমি নিফটিতে দেখাচ্ছি, অসুবিধা নেই, আমি নিফটিতেই তোমাদেরকে খুঁজে দেখিয়ে দেবো এখনই, দাঁড়াও। নিফটির জায়গায় চলে আরেকবার বিটিসিকে নিয়ে নিই। বিটিসিতে না আমি 5 মিনিটের চার্ট নিয়ে নিই, কারণ ইনগালফিং ক্যান্ডেল আমরা 5 মিনিটও পেয়ে যাই, অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি আজকে না খুব মাথাটা ধরে রয়েছে, কেন ধরেছে আমি তার রিজন জানি না, মাথাটা খুব ধরে রয়েছে, চোখটা খুব জ্বালা করছে। এ দেখো, তোমরা নিজেরাই বলো। আর একটু বড় করে দিই আমি, যাতে কি তোমরা ভালো করে ক্যান্ডেলটা দেখতে পারো যে ক্যান্ডেলগুলো কীরকমভাবে ফরমেশন হয়। ক্যান্ডেল ফরমেশনটা তোমাদেরকে বারংবার প্র্যাকটিস করতে হবে। দেখো, ম্যাচ হচ্ছে এইমাত্র যেটা আমি তোমাদেরকে বললাম, ভালো করে দেখো তো, ম্যাচ হচ্ছে, ইয়েস নো, ইয়েস নো। মার্কেট ডাউনে আসছিল, ডাউনে আস্তে আস্তে প্রথমে একটা আমাদের ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো, সেটা যে কোনো ক্যান্ডেল, আমি বারবার বলছি, কোনো মারুবুজুই হতে হবে বা প্রীতমই হতে হবে, অর্পিতাই হতে হবে, কোনো দরকার নেই কোনো নামে যাওয়ার, ছোট ক্যান্ডেল হবে, কিন্তু তার হাই টু লোকে টোটাল গ্রাস করতে হবে, হাই টু লো। প্রথম ক্যান্ডেলের হাই থেকে লো, মানে মাথা থেকে শুরু করে একদম পায়ের তলা অবধি গ্রাস করে নেবে বস, তবে গিয়ে হবে সেটা পারফেক্ট এঙ্গালফিং ক্যান্ডেল। ওকে, তো পারফেক্ট এনগালফিং ক্যান্ডেল আমাদের এখানে হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, হাই ব্রেক করে ক্লোজিংও দিয়েছে, কনফার্মেশনও ক্যান্ডেল পেয়েছি। তো এবার দেখছি কি চলে গেছে, মানে আমি দেখছি যে এখান থেকে উপরের দিকে চলে গেছে, নাও যেতে পারতো, বাট চান্সেস আর অলওয়েজ 70% কি মার্কেট উপরের দিকে যেতে পারে। এবার 70% বলছি মানে অলওয়েজ 70% টাইমই প্রফিটই দেবে তাও কিন্তু নয়, মনে রেখো। ওকে, দেখো, আমি এখান থেকে এন্ট্রি নিলাম, এবার আমি 1:1, প্রথমে আমার 1:1 ইজ মোর দ্যান এনাফ, তারপরে আমি আস্তে আস্তে 1:2, 1:3, 1:5 যতটা আমার দরকার হবে আমি ততটা নেব। আচ্ছা, গেল। পরের ক্যান্ডেল কি আছে? পরের ক্যান্ডেল